নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। আজকে আবারও একাদশী উপবাস ব্রত কথা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। কারণ এই একাদশী ব্রত কত মহিমা, কত পুণ্য লাভ হয়, কত মাহাত্ম্য, এই কারণে আবারও নিয়ে এসেছি একাদশী ব্রত। সামনে আগামীকাল অপরা একাদশী ব্রত। অবশ্যই 8 থেকে 80 সবাই করো একাদশী। শ্রীকৃষ্ণ মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বারবার বলেছেন যে প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য কথা শোনাতে শোনাতে প্রত্যেকবারই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে যে একাদশী ব্রত মাহাত্ম্য এবং উপবাস যে মানুষ বা যে ব্যক্তি করবে তার আর অন্য কোনো বার ব্রত না করলেও চলবে। এই ব্রত করলে সর্বফল পাওয়া যায়। এই ব্রতটা যদি মনোযোগ সহকারে নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে নির্জলা উপবাস করতে পারে, এর মতো তো পুণ্য ফল আর কিছুতে নেই। নির্জলা না করলেও অল্প ফল পাবে, কিন্তু যেরকম ভাবে বলছি সেরকম ভাবে করো। আজকে তাহলে অপরা একাদশী ব্রত কবে শুরু হচ্ছে আবারও আরেকবার মনে করিয়ে দিই। আগামীকাল জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম অপরা একাদশী, যা সম্পন্ন হচ্ছে এবছর 1431 বঙ্গাব্দে আগামী 19 জ্যৈষ্ঠ রবিবার দিন, আর ইংরাজি 2রা জুন। একাদশী শুরু হচ্ছে আগের দিন 18 জ্যৈষ্ঠ শনিবার রাত্রি 3:41 থেকে এবং থাকছে 19 জ্যৈষ্ঠ রবিবার রাত্রি 1:17 পর্যন্ত। তাই উদয় তিথি মেনেই এই একাদশী করা উচিত। 2000 একাদশী শাস্ত্রে বলা হচ্ছে এই ব্রতের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ লাভ করে। ভগবান শ্রী বিষ্ণু অপার করুণার লাভের কথা বলেছিলেন। অপার কথার অর্থ হলো সীমাহীন, যার কোনো সীমা নেই, শেষ নেই, সীমাহীন। এই ব্রত পালনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের সীমাহীন সমৃদ্ধি লাভ করা যায়। এই কারণে এই একাদশীর নাম অপরা একাদশী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী সম্পর্কে উল্লেখ করেছেন যে এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে সর্বদা স্থান লাভ করা যায়। ব্যক্তির যাবতীয় মনের ইচ্ছা, মনের কামনা, মনের বাসনা, সমস্ত পাপ থেকে সে মুক্ত হয় এবং সমস্ত সে পুণ্য লাভ করে। এই অপরা একাদশী ব্রত নামের মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে আছে, অপার সীমাহীন লাভ। তাই আবারও বলবো এই একাদশী ব্রতটা করো, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এই অপরা একাদশী সম্পর্কে এই বিষয়টি বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই একাদশী ব্রত পালন করতে নাও পারো, কেবলমাত্র একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি জিনিস নিবেদন করে একাদশী ব্রত কথাটা শ্রবণ করলেও অনেক পুণ্য ফল পাওয়া যাবে অনেকাংশে। তাই আবারও বলবো, এই ভিডিওটার মাধ্যমেই বলবো, যারা এই অপরা একাদশী ব্রত পালন করতে চাইছো তারা কিভাবে ব্রতটা পালন করবে, এবং যারা কোনো কারণে এই অপরা একাদশী ব্রত পালন করতে পারবে না তাদের জন্য কি করণীয়, এই ভিডিওটাতে সমস্ত বিস্তারিত আলোচনা করব। এবং এই একাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ করা যায় সেটাও আমি আবারও বলে দেব। একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হলো শ্রীহরিকে স্মরণ করা। সমস্ত একাদশী ভগবান শ্রী বিষ্ণু দ্বারা সমর্পিত। ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয় এই দিনকে।
একাদশী দিন। এর জন্য একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং এই একাদশী ব্রত পালন করতে যদি চাও আগের দিন নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করো। রাত্রিরে ঠিক 11:30 দাঁতটাও মেজে নাও এবং একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা উপবাস করে যেমন এই ব্রতটা সম্পূর্ণ করতে পারো, পাশাপাশি পূর্ণ উপবাস যদি নাও রাখতে পারো কেবলমাত্র জল, ফল, শরবত এইসব খেয়েও গ্রহণ করেও এই ব্রত পালন করতে পারো। তে অনেকাংশে কম ফল পাওয়া যায়। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, পঞ্চ রবি শস্য কোনো রকম ভাবে নেওয়া যাবে না। ধান, যব, গম, ভুট্টা, সরিষা এইসব থেকে কোনো প্রকার খাবার গ্রহণ করতে নেই। বিশেষ করে একাদশী দিন অন্ন তো গ্রহণ করবেই না। একাদশী দিন অন্ন গ্রহণ করলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। তাই একাদশী যদি নির্জল উপবাস নাও রাখতে পারো, সাবুদানা, ফল, মাখনা, শরবত, তারপরে দুগ্ধ জাতীয় অনেক কিছু জিনিস, সবজি বানিয়ে তরকারি এগুলো খেতে পারো। এই অপরা একাদশীতে যেহেতু সীমাহীন সমৃদ্ধি এবং সম্পদ লাভ করা যায়, তাই এই একাদশী শ্রী বিষ্ণু পূজার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও পূজা করতে হয়। আর এই একাদশীতেই ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যে কোনো হলুদ রঙের ফুল, ফল, হলুদ রঙের ভোগ নিবেদন করতে পারলে ভীষণ ভালো। তার সঙ্গে যদি বস্ত্র দেওয়া যায় আর তার সঙ্গে দুটো হলুদের গাঁট। আর এই বিষয়টি সকলেই করতে পারো, যে একাদশী ব্রত পালন করছো সেও, আবার যে করতে পারছো না সেও এইগুলো ভগবানকে নিবেদন করতে পারবে। আর এই সেবাতে ভোগে ভগবান শ্রী বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা এই জিনিসটি অবশ্যই দাও, তাহলে কিন্তু ভোগটা ভগবান শ্রী বিষ্ণু গ্রহণ করবে এবং তোমার মনের ইচ্ছা পূরণ হবে। এটা অবশ্যই নিবেদন করতে হবে, এটা সকলেই জানো। আবারও মনে করে দিচ্ছি, তুলসী পাতা ভিন্ন ভগবান শ্রী বিষ্ণু পূজা কখনো সম্পূর্ণ হয় না। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে একাদশীর সময়কালে কখনোই তুলসী পাতা চয়ন করবে না বা তুলসী পাতায় তুলসী গাছে জলও ঢালবে না। তা আগের দিনকে এই কাজটা করে রাখো, কিন্তু এটা কখনোই ভুলবে না। একাদশীর দিন তুলসী গাছে জলও দেবে না। একাদশীর দিন সন্ধ্যেবেলা তুলসী গাছ তলায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারলে ভীষণ ভালো। গৃহের মঙ্গল, সংসারের মঙ্গল, সন্তান পরিবারের মঙ্গল। এবং অবশ্যই এই মন্ত্রটাই উচ্চারণ করবে, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। একাদশীর দিন এই মন্ত্রটা যতবার উচ্চারণ করতে পারবে ততই শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে সক্ষম হবে ওই দিনকে। আর সম্ভব হলে একাদশীর দিন 108 বার ওং নমো ভগবতে বাসুদেবায় 108 বার উচ্চারণ করো, তাহলে এর মতো পুণ্য লাভ আর কিছুতেই হবে না। আর একাদশীর দিন তুলসী গাছে জল না দিলেও অশ্বত্থ গাছে তোমরা জল ঢালতে পারো, তাতেও কিন্তু শ্রী বিষ্ণু পুণ্য লাভ পাবে। মানে বাড়ির আশপাশে যদি থাকে ভালো, বাড়িতে থাকলেও ভালো, টবে একটা অশ্বত্থ গাছ বসাও, একাদশীর দিন জলটা ঢালো, তাহলে বলা হয় এর মাধ্যমে পিতৃপুরুষ সুখী হন, শান্তি পান। একাদশী ব্রত করুন বা নাই করুন, আবারও বলবো, অপরা একাদশী দিন, রবিবার দিন একাদশী ব্রত কথাটা অবশ্যই শোনো, একবার হলো
পাঠ করো বা শ্রবণ করো। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছে মাহাত্ম্য কথাটা, যে এই ব্রতের মাহাত্ম্যটা কি, কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ মহারাজকে বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্যকারী, পুত্র দানকারী এই অপরা একাদশী নামে খ্যাত। এই ব্রত করলে জগতে সবাই প্রসিদ্ধ লাভ করে। পর নিন্দা, পর স্ত্রী গমন এবং ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, এইসব রক্ষা করে এই ব্রত করলে। আরো আছে যারা মিথ্যা সাক্ষ্য দান করে, কোর্টে যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ফাঁসি কাটে, ঝোলায়, যাবজ্জীবন জেল দেয়, 6 মাস 9 মাস 10 বছর জেল দেয়, তাদের পক্ষেও এই ব্রত যারা করবে সেই পাপ থেকে মুক্ত হবে। ওজন নিয়ে যারা মিথ্যে কথা বলে, শাস্ত্র নিয়ে যারা মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, শাস্ত্র নাম করে মিথ্যা কথা বলে মানুষদেরকে নরকে ঠেলে দেয়। যেমন জ্যোতিষ শাস্ত্রে অনেক সময় মিথ্যা কথা বলে নরকেই একরকম ঠেলে দেয়। ডাক্তার বাবুরা যদি মিথ্যা কথা বলে চিকিৎসা নিয়ে বা ভুল চিকিৎসা করে, তার কিছুই হয়নি, তাকে নিয়ে ব্যবসা করে, তারা সকলেই এই নরক যন্ত্রণা ভোগ করে। কিন্তু এই একাদশী ব্রত তারা যদি করে, তাহলে কিন্তু এই সব পাপ থেকে তারা মুক্তি লাভ করবে এবং তাদের যত পাপ নষ্ট হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, তারা স্বর্গে গমন করবে এই একাদশী ব্রত করলে। তাহলে কত সুন্দর সুন্দর কথা আজকে একাদশী ব্রত কথায় লেখা আছে। এই ব্রতে মুক্তি পালন করলে স্বর্গগামীও হতে পারে। আবার মকর রাশি সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, গয়া ধামে বিষ্ণু পাদে পিণ্ড দান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থান করলে, গৌতমী নদীতে স্নান করলে, কুম্ভে কেদারনাথের দর্শনে, বদ্রিকাশ্রমে যাত্রা, বদ্রীনারায়ণের সেবা, সূর্য গ্রহণের, কুরুক্ষেত্রে স্নানের, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্প্রদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সমস্ত ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপ রূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপ রূপ অন্ধকারকে সূর্যের দৃশ্য এবং পাপ হস্তিনীর সিংহাসন স্বরূপ। এই ব্রত যে পালন না করে জীবন ধারণ করে, তা জলের বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীর উপবাস করলে, বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় আর বিষ্ণু লোকে গমন করে। এই ব্রত পালন এবং শ্রবণ করলে সহস্র গোদানের লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই কথা লেখা আছে। আগেও বলেছি যে কিছু বুদ্ধিজীবী আছে, তারা প্রমাণ চায়, তাই বলে দিলাম। এই গ্রন্থটা পড়লে বুঝতে পেরে যাবে যে কি কি লেখা আছে। 22 জুন রবিবার এই ব্রত পালন করতে হবে। পরের দিন ভোর 5টা থেকে বেলা 9টা পর্যন্ত পালন করে তারপরে রবি শস্য খাও। ভোর 5টা থেকে বেলা 9:25 মধ্যে পালন শেষ করতে হবে। এই একাদশী ব্রত আমরা যে সমস্ত কিছু শাস্ত্রতে এবং বইতে পেলাম, কারণ একটা জীবনে এত কিছু কোনো জায়গায় যাওয়াও যাবে না, বা এত কিছু তীর্থস্থানে গিয়ে আমরা পুণ্য লাভও করতে পারবো না। এসব অসম্ভব ব্যাপার, কোনো মতেই সম্ভব নয়। তাই অনেকে হয়তো সম্ভব অনেকের কাছে, কিন্তু
প্রত্যেকের কাছে এটা সম্ভব নয়, তাই এই ফল আমরা অনায়াসে ঘরে বসে পেয়ে যাব। তাই অবশ্যই 8 থেকে 80 সবাই করো একাদশী, স্ত্রী পুরুষ নির্বিশেষে। আগেও বলেছি, আবারও বলছি, অবশ্যই করো একাদশী। তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি। শ্রীহরির কৃপা, শ্রীহরির চরণ পেতে গেলে, শ্রীহরির ধামে যেতে গেলে, শ্রীহরিকে খুশি করতে গেলে, শ্রীহরির প্রিয় সন্তান যদি হয়ে উঠতে চান, একাদশী ব্রত করে যাও এবং সবাইকে একটু শেয়ার করে দাও। কোনো ব্রত কিছু করার দরকার নেই। ভগবান বিষ্ণু নারায়ণ নিজে এই কথা বলেছে। অতি প্রিয় নারায়ণের এই একাদশী, হাজার হাজার গুণের কথা এই একাদশীতে বলা হয়েছে। এই একাদশী অবাক করা একাদশী। তাহলে প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর মঙ্গল করুক। নমস্কার।